মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে আছেন তামিম ইকবাল। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে শোরগোল সর্বস্তরে, শুধু আগ্রহ নেই আওয়ামী লীগে। বাবাকে খুনের অভিযোগ, পালাতে গিয়ে ছেলের মৃত্যু। থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, নিয়ন্ত্রণে 10 ইউনিট। দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব। কানাডায় আগাম নির্বাচনের ডাক। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আলাদা অধিদপ্তর হচ্ছে না। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে তামিমকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়েও কোনো চিন্তাভাবনার কথা জানা যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে এমনও আভাস পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে তা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নও দেখা দিয়েছে বলে প্রথম আলো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার মতো দেশ ছেড়ে পালিয়েছে দলের অনেক নেতা। এরপর অতীত কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ ভুল স্বীকার করবে কিনা এমন একটা আলোচনা তৈরি হয়, কিন্তু উল্টো পথে হাঁটেন আওয়ামী লীগের নেতৃত্ব। নিজেদের ভুল স্বীকার কিংবা অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা দেখাতে মোটেও প্রস্তুত নন দলটির শীর্ষ নেতৃত্ব। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের সমালোচনায় যুক্ত হন তারা। আওয়ামী লীগের মূল নেতৃত্বের মনোভাবে এখনও কোনো পরিবর্তন নেই বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা বলছেন, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ কে করবে সেটা বড় প্রশ্ন। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা নিজের পদ ছেড়ে কিংবা গুরুত্বপূর্ণ নেতাদের বাদ দিয়ে দল পুনর্গঠন করবেন এমন কোনো ইঙ্গিত দলের নেতারা এখনো পাননি। তবে কোনো নেতার ধারণা, শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের ভেতরে থাকা নেতাদের কারো উদ্যোগে দল পরিশুদ্ধ করার চেষ্টা হলেও হতে পারে। তবে সম্প্রতি যেসব নেতার নাম আলোচনায় এসেছে তাদের পক্ষে এটা কতটা সম্ভব বা তাদের উদ্যোগে তৃণমূলের নেতাকর্মীরা কতটা সাড়া দেবেন সেই প্রশ্নও রয়েছে। শরীয়তপুরের নারিয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর পালাতে গিয়ে ছেলে রুবেল মোল্লার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে উপজেলার মুক্তারচর ইউনিয়নের চেরাগালি ব্যাপারীর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দাম্পত্য জীবনে 2টি বিবাহ বন্ধনে আবদ্ধ। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর সন্তান ও বড় ছেলে রুবেলের সঙ্গে পিতা মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। এই কলহের জেরেই রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে ঘাতক ছেলে রুবেল মোল্লা দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 23-এর সিলার শাপলার বিল এলাকায় নতুন করে লাগা আগুন এখনও থেমে থেমে জ্বলছে। আগুন নেভাতে বন বিভাগের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে সুন্দরবনে।
তবে পানির উৎস দূরে এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে আগুন নেভাতে কাজ করতে হচ্ছে তাদের। আগুন যাতে করে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বন বিভাগ ও গ্রামবাসী। তবে এই আগুন সুন্দরবনের কতটা জায়গায় বিস্তৃত হয়েছে তা জানতে পারেনি বন বিভাগ। এদিকে চাঁদপাই রেঞ্জের 23-এর সিলার শাপলার বিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে 2টি কমিটি করল বন বিভাগ। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে ধারণা করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব সচিব ও সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গত 20 মার্চ এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও উপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে গত 8 জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে সরকার। এরপর গত 20 ফেব্রুয়ারি কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান সহ 4 জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও শাশুড়ি শরীফা কাদের। রোববার এনবিআরের গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্সের সেল থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবের যাবতীয় তথ্য উপাত্ত 7 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে। চিঠিতে বলা হয়, এই 4 জনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে কোনো মেয়াদে আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংসের 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদের আগে একই দিন জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী 28 এপ্রিল দেশে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। এ মাসের শুরুতেই ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি জাস্টিন ট্রুডোর কাছ থেকে লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এমন এক সময়ে কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করতে চান। কানাডার আগাম নির্বাচনের ঘোষণা আসায় দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে প্রচার শুরু করবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আলাদা অধিদপ্তর হচ্ছে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে তাতে অনুমোদন দেওয়া হয়নি। প্রস্তাবটি ফেরত দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সংযুক্ত দপ্তর, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।